হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, এখন আমরা শ্রীধাম বৃন্দাবন শ্রী গৌরাঙ্গ মঠে কিছু কথা এখানে আপনাদের সাথে আলোচনায় নিয়োজিত হচ্ছে। আজকে আমরা আলোচনা করব সামনের একাদশী সম্বন্ধে। একাদশীটির নাম হলো পক্ষবর্ধিনী একাদশী। এই পক্ষবর্ধিনী একাদশীটি কবে হবে এবং তার পালনের সময়টি কি, সেই প্রসঙ্গে আমরা কিছু কথা বলবো। অনেকেই জানতে চাচ্ছেন, প্রশ্ন করছেন, বা অনেকেরই ধারণা এরকম মতামত রয়েছে যে একাদশীটি হয়তো শনিবারে হবে, কেউ বলছে শুক্রবার না শনিবার, ইত্যাদি বিষয়ে তাদের প্রশ্ন বা সংশয় রয়েছে। আসুন আমরা সেই কথা আলোচনা করে নিই। এটি হচ্ছে পক্ষবর্ধিনী একাদশী। 30শে আগস্ট এই একাদশী ব্রত পালিত হবে এবং এই দিন পড়ছে শুক্রবার। আর পরের দিন পালনের সময় শনিবার। শনিবারে কটায় পালন না, ঠিক এই আজকে যেমন জন্মাষ্টমীর পালনটি ছিল 9:33 মধ্যে, আজকে হচ্ছে নন্দ উৎসব, আজকে দিনে পালন ছিল, ঠিক সেই রকমভাবে এটার পালনের সময় রয়েছে পরের দিনে, অর্থাৎ সকাল 9:31 মধ্যে। তো এর মধ্যেই পালন সেরে নেবেন। আর এই পক্ষবর্ধিনী একাদশী নাম থেকেই তো বুঝতে পারছেন যে কেন এটা পক্ষবর্ধিনী একাদশী হয়েছে। আসলে পক্ষবর্ধিত হচ্ছে এরকম কারণে এই একাদশীটি পক্ষবর্ধিনী একাদশী তথা এটা মহাদ্বাদশী হচ্ছে। এই জন্য পূর্বদিনে একাদশী ব্রতটি পালন না করে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। শাস্ত্রে এরকম বিধান বা নির্দেশ দেওয়া রয়েছে যে যদি কোনো পরের দিনে দ্বাদশী না হয়, যদি মহাদ্বাদশী যোগ হয়, তাহলে পূর্বদিনের যে একাদশী ব্রত, সেই একাদশী ব্রত পালন না করে পরের দিনের মহাদ্বাদশী ব্রতটি করতে হবে। তাই এখানে আমরা মহাদ্বাদশী ব্রত পড়েছে, এটি হলো শুক্রবার দিন। এই মহাদ্বাদশী ব্রতর নাম হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। তা আপনারা সকলেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন। আমি আগেও বলেছিলাম, এই যেমন জন্মাষ্টমীর সম্বন্ধে মতান্তরের কথা, অনেকেই কেন হবে না আগের দিনে, আমরা আগের দিনে করেছি পরের দিনে কেন হবে না। দেখুন, আমি বলেছিলাম ওই একটা কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। তো এরকম যদি মহাপ্রভু শিখিয়েছেন, কিন্তু যে তর্কের প্রতিষ্ঠা নেই। আমি আগেই বলেছিলাম বড় বড় পণ্ডিত সকলেরই রয়েছে, সকল মতপতিরই রয়েছে তাদের, সুতরাং এই তর্কের মধ্যে যাবেন না। নিজেদের যে গুরুপাদ পদ্মের যে নির্দেশ, যে ধারা, বা সেখান থেকে তারা যা করছেন তার মধ্যে সেটাকে মেনে চলুন। অন্য কি বলছে, কি করছে, এটা আপনার দেখার দরকার নেই। আর অন্যদেরকেও বলবো, যারা বড় বড় পাণ্ডিত্য দেখান, অনেক কিছু উপস্থাপন করেন, তারাও কিন্তু এটা কখনোই করবেন না যে আপনাদের যেন কথার দ্বারা কোনোভাবেই যেন নতুনদের দ্বারা প্রভাব না পড়ে এবং তাদের মধ্যে কোনো সংশয় বা বাধা বিপত্তি না আসে। তাই প্রত্যেকটি কথা আপনারা পরিবেশন করার সাথে সাথে অবশ্যই বলবেন যে আপনার নিজের যে মঠ বা ধারা অনুসারে যে সিদ্ধান্ত গুরুপাদ পদ্ম গুরুবর্গ যা নির্দেশ করেছেন, আপনারা সেটা মেনেই চলুন। আমি আমাদের ধারার, আমাদের মঠের, আমাদের ফলোয়ার্সদের জন্যে আমরা বলছি, এইভাবে আলোচনা করবেন। তাহলে আর অপরের মধ্যে দ্বন্দ্ব শিক্ষা হবে না। আর যারা জুনিয়র্স যারা রয়েছেন, তারা অবশ্যই নিজের যে মঠ, নিজের যে গুরুপাদ বা যে ধারা রয়েছে, সেখান থেকে তারা যেটা স্থির করছেন সেটাই করবেন। তো আসুন, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের কথা আমরা শ্রবণ করলাম। এটি পড়েছে শুক্রবার দিন এবং শনিবার দিন হচ্ছে এই ব্রতের পালন সকাল 9:31 মধ্যে। হ্যাঁ, সম্ভবত আমি হয়তো একটু ভুল বললাম, 9:31 নয়, 9:31 যেটা বললাম ওটা হবে 9:32 মধ্যে। মানে এই নন্দোৎসব আজকে পালনটি ছিল 9:33 মধ্যে, ওটা ওখানে আছে 1 মিনিট আগে 9:32 মধ্যে। তো নিজেরা নিজেদের যে পঞ্জিকা বা গুরুপাদ কোনো বৈষ্ণববৃন্দ রয়েছেন, সেখান থেকে সেইভাবে করুন। আমি আগেই বলেছি, আবারও বলছি যে বড় বড় তর্ক বিতর্কের মধ্যে গিয়ে লাভ নেই। আর যারা করেন, আমার মনে হয় ওনাদের অল্প বিদ্যা ছাড়া আর কি বলবো। তবে নিজেদের ভক্ত শিষ্য তাদেরকে, ফলোয়ার্সদেরকে বোঝানোর জন্য যেটুকু যুক্তি বা সিদ্ধান্ত প্রকাশ করা দরকার, সেটুকু অবশ্যই সকলে করবেন নিজেদের জন্য। কিন্তু অপরের কোথাও গিয়ে কারোর প্রতি কোনো মন্তব্য করা, যেমন ইস্কন হয়তো আগের দিনে করেছে, আমি তার সঙ্গে ক্রস করলাম, আপনারা কেন করেছেন, আরও কেউ করেছে, বা ওনারা এনাদের সঙ্গে করলেন, এরকম ধরনের কখনোই কোনো প্রচার করবেন না। এতে জুনিয়র যারা রয়েছে তাদের মধ্যে একটা অন্যরকম প্রভাব পড়ে এবং তারা দ্বিধাগ্রস্ত, সংশয়াপন্ন হয়, তাদের ক্ষতি হয়। তার জন্য আপনারা হয়তো বিভিন্ন দিক, বিভিন্ন মত, বিভিন্ন ক্যালকুলেশন হয়তো রয়েছে পঞ্জিকারও, সেই অনুসারে এদিক ওদিক হয়ে থাকে, ঠিক আছে, যে যা করছেন করুন সেখানে নিজেদের ধারা অনুসারে। এবং অন্যের প্রতি কোনো আক্রমণাত্মক বা বিদ্বেষ বা সমালোচনার ভাব এরকম নিয়ে প্রচার না করে, ঠিক আছে আমরা এটা করি। যেমন জন্মাষ্টমী 2 দিন পালিত হয়ে থাকে, তারা এই মত নিয়ে করছেন, এনাদের এই মত নিয়ে করছেন, যেখানে যেরকমভাবে হচ্ছে সেরকমভাবে করবেন। তো আমরা গতকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপবাস করেছি আমাদের পঞ্জিকা অনুসারে, এবং আজকে আমরা নন্দোৎসব পালন করছি। সকালে পালন করে নিয়েছি 9:33 মধ্যে, চলছে এখন নন্দোৎসব। কিছুক্ষণ মধ্যেই শ্রী গুরুপাদ পদ্ম আসবেন, পাঠের জায়গায় তিনি অবতরণ করবেন, পাঠের আসনে বা ব্যাসমঞ্চে তিনি যাবেন। সেখানে আজকে নন্দোৎসবের নন্দ মহারাজের আনন্দ উল্লাসের কথা, কৃষ্ণ জন্ম নিয়েছে তার জন্য তিনি সেখানে পরিবেশন করবেন।
আপনারা অনুষ্ঠানগুলি দেখছেন। গতকাল আমরা লাইভও দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আজকেও আমরা সেখান থেকে আবার পোস্ট দেব। আপাতত আজকে এই কথাই আমি জানালাম। হয়তো ঠিক সময়ে নির্দিষ্ট সময়ে ধরাবাঁধা পোস্ট এখন দিতে পারবো না। আমি এখন শ্রীধাম বৃন্দাবনে আছি এবং ভক্তরাও রয়েছে, প্রায় শতখানেক ভক্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই এসেছেন, ভক্ত বৈষ্ণববৃন্দ, এবং আরও অন্যান্য জায়গা থেকে দিল্লির ভক্তরাও এখানে এসে যোগদান করেছেন, পার্শ্ববর্তী আরও কিছু যোগদান করেছেন। এখন ভক্তদেরকে নিয়ে বাইরের ভক্ত শতখানেক এবং আবার এখানে এই সমস্ত প্রায় 150-200 জন ভক্তের সমাগম রয়েছে। তাদের প্রতি আমাদের দায়িত্ব, তাদের দেখাশোনা, পরিচালনা ইত্যাদি গুরুপাদ কৃপা নির্দেশন অনুসারে রয়েছে। তাই সেদিকে কিছুটা সময় যাচ্ছে, ওই জন্য আমরা ঠিক সময়ে হয়তো সবগুলো পোস্ট দিতে পারবো না, তবে একাদশটি অত্যন্ত আবশ্যক ছিল বলে জানালাম। এছাড়াও আমাদের এখন এই জন্মাষ্টমীর অনেক সুন্দর ভিডিওগুলি আছে, অনেক সুন্দর আমাদের প্রসঙ্গ রয়েছে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং পরবর্তী সময় আবার সেগুলো আপনারা দেখতে পারবেন, দর্শন করতে পারবেন। এগুলো দেখলে বা দর্শন করলে কী হয়, আপনার অনেক আইডিয়া হবে যে উৎসবটা কেমনভাবে হয়, উৎসবে আপনার করণীয় কী। আজকে নন্দ উৎসব, নন্দ বাবা উৎসব করছেন, কৃষ্ণ জন্ম নিয়েছেন বলে। আপনারা আপনাদের ছেলেপিলে ঘর বাড়িতে তাদের জন্মদিন পালন করেন, কত খরচা করেন, কিন্তু যখন ভগবানের উদ্দেশ্যে কিছু করা হয় তখন মানুষের কষ্ট হয়ে যায়, অনেকের, সবার না। দুটো মালা দিতে গেলেও হিসেব করে যে আমার তো 20 টাকা, 50 টাকা, 100 টাকা লেগে যাবে, কিন্তু আমরা নিজেদের জন্য কত খরচ করি। ভগবানের জন্য একটু খরচ করতে গিয়ে আমাদের হিসেব হয়ে যায়, হচ্ছে আমরা ভগবানের ভক্ত হতে চাচ্ছি, আমরা ভাবছি ভগবানের ভক্ত হয়ে যাব, হচ্ছে ভগবান আজকে জন্ম যে নিয়েছেন তার জন্য জন্মোৎসব হবে। নন্দ মহারাজ কত দান ধ্যান করছেন সকলের জন্য, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদেরকে সকলকে অনেককে তিনি দান করছেন। তো এইভাবে, এবং এখনও পর্যন্ত আমাদের এটাও আমরা দেখি যে সাধুগুরু বৈষ্ণব, যেমন আমার পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম কত খরচা করছেন এই মঠে উৎসবের জন্য, অনেক খরচ করছেন, তিনি হিসেব করেন না ভক্তেরা কে কী দিল না দিল। এবং তাঁরই কৃপায়, গুরুপাদ পদ্মের কৃপায় আমাদের শ্রীধাম বৃন্দাবনে সুন্দর মঠ হয়েছে। লোকেশন বা অ্যাড্রেসটা খুব সহজ, আপনারা অনেকেই জানতে চান, প্রশ্ন করেন, আমি খুব সহজ বলে দিচ্ছি। এখানকার ফেমাস হচ্ছে গৌরী গোপাল আশ্রম বা অনিরুদ্ধ আচার্যজি সন্নিকটে রয়েছেন, এবং সেখানে যদি এসে আপনারা জিজ্ঞেস করেন বা বাঙালি মঠ, গৌরী মঠ বললেই স্থানটা বলে দেবে, খুব সামনে 2 মিনিটের পথ। তাই আপনারা এখানে আসতে পারবেন। আমাদের ফোন নম্বর 8250114737, 8250114737। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলোই আমাদের এটা ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। তবে সবসময় ধরতে পারি না কোনো বিশেষ কারণে। আপনারা যদি আসতে চান, বিশেষ করে ভক্তদের তো কোনো অসুবিধা হবে না, তবে আননোন যারা সাধারণ লোক তারা একটু নিয়মকানুনগুলো জেনে নেবেন। মঠের নিয়ম, সবাইকে তো মঠে অ্যালাউ করা হয় না, মঠের শুদ্ধ পরিবেশ এখানে সেইভাবে থাকলে। আজকে এখন আমি এখানে রাখলাম, গুরুপাদ আসছেন, এবারে শুরু হয়েছে, আমরা যাবো সেখানে। রাধে রাধে।
Thank you.